বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রোজাদার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পবিত্র মাহে রমজানের শুরুতে আমি রমজানের উপরে শর্টকাট একটা আলোচনা করে সিয়াম সাধনার উপরে কিছু কথা বলে একটা ভিডিও আপলোড দিয়েছি। আমার এই ভিডিওটা অল্প সময়ের যদি পাঁচজন মুসলমানও মনোযোগ সহকারে শোনে, তাহলে আমি জীবনকে ধন্য এবং সার্থক মনে করব। আমি জানি এই জাতীয় ভিডিও ও অনেকেরই পছন্দ হয় না, এটা ইগনোর করে যায়। তা আমি এই মুহূর্তে এ পর্যন্ত রমজানের উপরে আমার যতটুকু মনে পড়ে 3টা বা 4টা ভিডিও করেছি। এটা নিয়ে 4টা বা 5টা ভিডিও হতে পারে, হয়তো আরও 2-1টা ভিডিও করব ইনশাআল্লাহ। তা আপনাদেরকে একটু ভিডিওটা একটু দেখার এবং শোনার আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে পবিত্র মাহে রমজানের যে 3টা পর্ব হাদিসে ভাগ করা আছে, আখিরুহু এতকুন এতকুন নার মিনাল এতকুন নার নাজা, এটাকে বলা হয় নাজাত। এতকুন নার, জাহান্নাম থেকে যে মুক্তি পাওয়া, সেই দিবস শেষ 10 দিন ওই আজকে রাত্রে শুরু হতে যাচ্ছে। আমরা নিশ্চয়ই জানি যে রমজানের শেষ 10 দিনের যে কোনো এক বেজোর রাত্রিটাকে বলা হয় কদর রজনী। কদর রজনী কদর রজনী সম্পর্কে হাদিসে যেটা আছে সর্বশ্রেষ্ঠ কথা হলো পবিত্র আল কোরআনে কদরের কথা বলা হয়েছে এবং কদর নামে একটা সূরাও নাজিল হয়েছে। ইন্না বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আমি নিশ্চয়ই কদর রজনীতে কোরআন অবতীর্ণ করেছি। এতটুকু কথা আছে, কিন্তু এর তাফসিরে এবং এর ব্যাখ্যায়, কদর রজনীর ব্যাখ্যায় বলা হয়েছে যে রমজানের শেষ 10 দিনের যে কোনো এক বেজোর রজনী। এবং সর্বাধিক গ্রহণযোগ্য এবং অধিকাংশ লোকের যে মতামত, সেই তাফসিরকারদের মতামত, সেটাতে হলো 26 তারিখ দিবাগত রাত 27শে রজনী। এটা অধিক গ্রহণযোগ্য। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে কদর রজনীকে সুনির্দিষ্ট করে বলা হয়নি কেন? কদর রজনীকে সুনির্দিষ্ট করে একটি তারিখকে বলা হয় না এই কারণে যে তাহলে মানুষ শুধু ওই সুনির্দিষ্ট একদিনই ইবাদত বন্দিগি করবে, বাকি দিনগুলো ইগনোর করবে হয়তো বা অনেকে। আল্লাহ পাকের মহৎ উদ্দেশ্য হলো এই, যদি বিজোড় দিনগুলো বলা হয় তাহলে রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রজনীতে মানুষ সওয়াবের আশায়, কদর রজনী পাওয়ার আশায় ইবাদত বন্দেগি করবে। বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগি করুক, এটাই তো আল্লাহর কাম্য। এজন্যই সুস্পষ্ট করে বলা হয়নি। কদর রজনী সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর। কদর রজনী সহস্র বা হাজার রজনীর থেকে উত্তম। হাজার রজনীতে 83 বছর বা 84 বছরের কাছাকাছি হয়ে যায়। তাহলে এই রাত্রে যদি কেউ ইবাদত করে তাহলে সে 83 বছর বা 84 বছরের মতো রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এখানে একটা কথা, তাহলে কি যে কোনো লোক কদর রজনীতে এসে ইবাদত বন্দিগি করলে 84 বছর ইবাদত করার সওয়াব পাবে? এর একটা প্রশ্ন থাকতেই পারে। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন, আজ বা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এটা বনানীর করাইল বস্তির মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। এই ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারা ফ্যামিলি কার্ড অনুযায়ী তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী বা সাহায্য বা ত্রাণ সামগ্রী পাবেন। ওই কার্ডধারী যারা পাবেন তারা পাবেন। আর যারা
কার্ড পাননি, তা ওই যেদিন এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সেদিন যদি তিনি গিয়ে হাত পাতেন, কার্ড ছাড়া তাকে কি সেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে? হবে না, কিছুই দেওয়া হবে না। এমনিভাবে আপনাকে মনে রাখতে হবে, কোনো লোক যদি সারা বছর ইবাদত বন্দেগী না করে, রোজা নামাজ না করে, শুধু কদরের রজনীতে গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া দুরূদ পড়ে এবং ইবাদত বন্দেগী করে, সেই ক্ষেত্রে কি তার 84 বছরের ইবাদতের সওয়াব পাওয়ার কথা? না, সে যে একেবারে বিমুখ হবে আমি সেটা বলবো না। লাহামা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত, যে যতটুকু করবে ততটুকু সওয়াব পাবে। সে ওই দিন ইবাদত বন্দেগী করছে, সেই হিসাবে আল্লাহ তাকে তার সওয়াব দিবে, তাকে মাফ করে দিবে। কিন্তু 84 বছরের ইবাদতের সওয়াব সে পাবে, এই কথাটা তো আমরা জোর দাবিতে বলতে পারি না। এটাই যদি হতো তাহলে সারা বছর আর ইবাদত বন্দেগীর কোনো প্রয়োজন ছিল না। আমি ঠিক কদরের রজনীতে গিয়া ইবাদত বন্দেগী করে 84 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাব। আশা করি বিষয়টি বোঝাতে পারছি। সাথে শুরু হয়ে গেছে এতেকাফ। আজকে রাত্র থেকে এতেকাফ সম্পর্কে আমি কিছু কথা ইতিমধ্যে বলেছি। আশা করি মনোযোগ সহকারে শুনলে খুশি হব এবং পরবর্তী আপডেট শোনার জন্য অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।